ভূমিকম্পের পরেও বোমাবর্ষণ জারি মায়ানমারের জুন্টা সেনা হামলা হচ্ছে বিরোধীদের দখলে থাকা অঞ্চলে নিন্দায় রাষ্ট্রপুঞ্জ। মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গিয়েছে, আহত হয়েছেন আরও বেশি। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একদিকে ভূমিকম্প, অন্যদিকে গৃহযুদ্ধ, দুইয়ের ধাক্কায় বেসামাল মায়ানমার। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গিয়েছে। চারিদিকে ধ্বংসস্তূপ, বিভিন্ন দেশ থেকে সাহায্য পাঠানো হচ্ছে। তবে এসবের মধ্যেও মায়ানমারের জুন্টা সেনা কিছু কিছু জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে। ঘটনার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। এই পরিস্থিতিতেও জুন্টা বাহিনীর হামলা চালিয়ে যাওয়া জঘন্য বলে মন্তব্য করেছে রাষ্ট্রপুঞ্জ। বর্তমান পরিস্থিতিতে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন তারা। রাষ্ট্রপুঞ্জের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, ভূমিকম্পের পরে যখন সবাই আটকে পড়া মানুষজনকে উদ্ধারের চেষ্টা করছে, তখন জুন্টার সেনাবাহিনী বোমা বর্ষণ করে যাচ্ছে। এটি সত্যি অবিশ্বাস্য। এই পরিস্থিতিতে জুন্টা সেনা সরকারকে সমস্ত সামরিক অভিযান অবিলম্বে বন্ধ রাখা উচিত বলে মনে করেছেন তিনি। টমের বক্তব্য, জুন্টা সেনার ওপর যাদের প্রভাব রয়েছে তাদের উচিত এই বিষয়ে জুন্টার ওপর চাপ বৃদ্ধি করা। বর্তমান পরিস্থিতিতে এই হামলা যে গ্রহণযোগ্য নয় তা জুন্টা সেনার কাছে স্পষ্ট হওয়া দরকার বলে মনে করেছেন তিনি। মায়ানমারের উত্তর দিকে শান প্রদেশে নাংশনে শুক্রবার বোমারু বিমানের হানায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের ৩ ঘন্টার মধ্যেই ওই হামলা চলেছিল বলে দাবি করা হচ্ছে। উত্তর পশ্চিম মায়ানমারের সাংহাই প্রদেশের চ্যাংহই শহরে আকাশপথে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই অঞ্চলটি জুন্টা সেনার বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠীর দখলে রয়েছে। থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি কিছু এলাকাতেও বোমাবর্ষণ হয়েছে। ঘটনাচক্রে রবিবার সকালে জানা যায় জুন্টা বিরোধী পিপলস ডিফেন্স ফোর্স ৩০ মার্চ থেকে আগামী ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলিতে উদ্ধার কাজ এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলবে বলে জানিয়েছে জুন্টা বিরোধী এই সশস্ত্র গোষ্ঠী। শুক্রবারের ভূমিকম্পের পর বেশ কিছু জোরালো আফটারশক অনুভূতি হয়েছে মায়ানমারের। সেনা সরকারের হিসাবে ভূমিকম্প এখনো পর্যন্ত ১৬৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার।